আমি স্পষ্ট করে আজকে বলতে হয়, বিএনপি জামাত জোট ভাঙ্গার পেছনে প্রধানত দায়ী ভারত, এরপরে দায়ী হচ্ছে আওয়ামী লীগ, এরপরে দায়ী হচ্ছে আওয়ামী লীগের গোয়েন্দা বাহিনী। তারা চায় নাই বিএনপি জামাত ইসলামপন্থীরা ইউনাইটেড থাকুক। যদি বিএনপি জামাত ইসলামপন্থীরা ইউনাইটেড থাকে, তাহলে এই বাংলাদেশে ভারতের আধিপত্য চলবে না, এই বাংলাদেশে আওয়ামী লীগের ফেসিজম চলবে না, এই বাংলাদেশে আওয়ামী লীগের বিদেশি শক্তির প্রদলহন চলবে না। যেই কারণে তারা ডিভাইড এন্ড রুল করেছে। বিএনপি জামাত ইসলামী ঐক্যজোট চরমনাই এগুলো প্রত্যেকটা আলাদা পার্টি, তাদের আলাদা কর্মসূচি রয়েছে, রাজনীতি রয়েছে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, ইসলামিক মূল্যবোধের ব্যাপারে, এই সীমানার ব্যাপারে, আধিপত্যবাদের ব্যাপারে, ফ্যাসিজমের ব্যাপারে, ঔপনিবেশিক মানে হিজিমনির ব্যাপারে আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা ভারতের পেটের ভিতরে বসবাস করছি। কাঁচা বাংলায় যদি বলি, দেখুন আমরা যেই ভৌগোলিক অবস্থানে রয়েছি, আমাদের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরও ভারতের আহ আধিপত্য রয়েছে, অবস্থান রয়েছে। আমি যদি একেবারে কাঁচা বাংলায় বলি, ভারতের পেটের ভিতরে আমাদের এই 18-20 কোটি মানুষের জনসংখ্যার এই বাংলাদেশ। হুম। ভারতের পেটের ভিতরে থাকা এই বাংলাদেশের মানুষ যদি সত্যিকার স্বাধীনতার স্বাদ পেতে চায়, তাদের সীমানা সার্বভৌমত্বকে প্রোটেক্ট রাখতে চায়, মাথা উঁচু করে দাঁড়াতে চায়, গণতান্ত্রিক অধিকার ভোগ করতে চায়, মানবাধিকার ভোগ করতে চায়, তাহলে নিজেদের মাঝে হেলথি কম্পিটিশন থাকলেও তাদেরকে কিছু মৌলিক ব্যাপারে দে মাস্ট রিমেইন ইউনাইটেড। যদি বিএনপি জামাত ইসলামপন্থীরা মৌলিক ব্যাপারগুলোতে ইউনাইটেড না থাকে, এখানে যদি শত্রুতা সৃষ্টি হয়, আমি আবারও বলছি, ভারতের পেটের ভিতরে থাকা এই বাংলাদেশে কখনো গণতন্ত্র ফেরত আসবে না, কখনো এদেশের জনগণ মানবাধিকার ফিরে পাবে না, আইনের শাসন ফিরে পাবে না, এদেশ সত্যিকার অর্থে স্বাধীন থাকবে না। এই কথা আমাকে স্পষ্টভাবেই বলতে হয়। ভারতের নগ্ন হস্তক্ষেপের কারণে, ভারতের আধিপত্যের কারণে আজকে এই বাংলাদেশে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণ তার সত্যিকার স্বাধীনতার স্বাদ পায়নি। ভারত তার নিজের স্বার্থেই, আমি বলবো, ভারত এই ভুল সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশের ব্যাপারে। তারা ভুল রাজনীতি করেছে বাংলাদেশে, এবং এই ভুল রাজনীতির জন্য অন্যতম দায়ী হচ্ছে এদেশের যারা রাজনীতিবিদ, প্রধান দলগুলো, ইসলামপন্থীরা, তারা মৌলিক কিছু ব্যাপারে তারা ইউনাইটেড থাকতে পারেনি। যেই কারণে আওয়ামী লীগকে ভারত ব্যবহার করেছে, আর আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ক্ষমতা থাকার জন্য ডিভাইড এন্ড রুল পলিসি করেছে। বিএনপি জামাত কাছাকাছি থাকতে পারবে না, তাদের জোট ভেঙে গিয়েছে। আমি স্পষ্ট করে আজকে বলতে হয়, বিএনপি জামাত জোট ভাঙ্গার পেছনে প্রধানত দায়ী ভারত, এরপরে দায়ী হচ্ছে আওয়ামী লীগ, এরপরে দায়ী হচ্ছে আওয়ামী লীগের গোয়েন্দা বাহিনী। তারা চায় নাই বিএনপি জামাত ইসলামপন্থীরা ইউনাইটেড থাকুক। যদি বিএনপি জামাত ইসলামপন্থীরা ইউনাইটেড থাকে, তাহলে এই বাংলাদেশে ভারতের আধিপত্য চলবে না, এই বাংলাদেশে আওয়ামী লীগের ফেসিজম চলবে না, এই বাংলাদেশে আওয়ামী লীগের বিদেশি শক্তির প্রদলহন চলবে না। যেই কারণে তারা ডিভাইড এন্ড রুল করেছে। আজকেও আমি মনে করি, বিএনপি জামাতের যদি কোনো দূরত্ব সৃষ্টি হয়, এর পিছনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি গোষ্ঠীগুলো দায়ী। এরপরে দায়ী হচ্ছে আমাদের যারা বিএনপি জামাত ইসলামপন্থীরা রয়েছে, তাদের কিছু ভুল রাজনীতি থাকতে পারে। দেখুন, বিএনপি জামাত ইসলামী ঐক্যজোট চরমনাই এগুলো প্রত্যেকটা আলাদা পার্টি, তাদের আলাদা কর্মসূচি রয়েছে, রাজনীতি রয়েছে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, ইসলামিক মূল্যবোধের ব্যাপারে, এই সীমানার ব্যাপারে, আধিপত্যবাদের ব্যাপারে, ফ্যাসিজমের ব্যাপারে, ঔপনিবেশিক মানে হিজিমনির ব্যাপারে আমাদের কিন্তু ইউনাইটেড থাকতে হবে। কারণ কারণ কি? কারণ হচ্ছে আমরা ভারতের পেটের ভিতরে বসবাস করছি। কাঁচা বাংলায় যদি বলি, ভারতের পেটের ভিতরে ভিতরে বসবাস থাকলে
আপনাকে খুব কৌশলে, সাবধানে আপনাকে পদক্ষেপ নিতেই হবে। না হয় এই 53 বছর বাংলাদেশের মানুষ সত্যিকার ভাবে স্বাধীন ছিল না, যেই কারণে আমাদেরকে আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন করতে হয়েছে, দ্বিতীয়বার আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছে। আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না বিএনপি জামাত যারা করে, এই দুই দলের লোকজন একে অপরের শত্রু। আমি মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধের ব্যাপারে বিএনপি জামাতের একটি এগুলো কমন আদর্শ, এই ব্যাপারে মিল রয়েছে, তাদের মাঝে হেলথি কম্পিটিশন থাকবে। কিন্তু আমি চাই আমাদের এই দুই দল এবং ইসলামপন্থীরা নিজেদের মাঝে কম্পিটিশন থাকবেই, কে কত সিট বেশি পাবে সেগুলো নিয়ে তারা জনগণের সাথে রাজনীতি করবে, তারা কর্মসূচি নিয়ে কথা বলবে। কিন্তু আমাদের ভাষা, আমাদের ব্যবহার, আমাদের কর্মসূচি, আমাদের কৌশল যেন এমন না হয়, বিএনপি যেন জামাতকে মনে না করে যে তারা আমাদের শত্রু, জামাত যেন মনে না করে তারা আমাদের শত্রু। দেখুন, এই 15 বছরে জামাত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, জামাতের লোকজন হাজার হাজার জামাত কর্মী নিহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, বিএনপির লোকজন হাজার হাজার লোকজন নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখানে আমাদের কিছু ভুল রাজনীতি ছিল, আমরা অতীতে একে অপরের কাছে দূরে রয়েছি। বিএনপি জামাতকে নিয়ে রাজনীতি করতে চায় নাই, বিএনপি জোট ভেঙে দিয়েছে, বিএনপির কেউ কেউ বলেছে জামাত স্বাধীনতা বিরোধী। এগুলা আমি আমি মনে করি না যে সত্যিকার অর্থে তারা মন থেকে এগুলো বলছে। এখন বর্তমানে বিএনপি জামাত নিয়ে যে একটু সেন্সিটিভনেস তৈরি হয়েছে, মিডিয়াতে কথাবার্তা বলা হচ্ছে, তাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক রাজনীতি করি, আমরা এই জিনিসটাকে হাইলাইট করা উচিত নয় অথবা প্রমোট করা উচিত নয়। আমি মনে করি কি সাগর ভাই, আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, বিএনপির কোন নেতা, জামাতের কোন নেতা সত্যিকার অর্থে একে অপরের বিরুদ্ধে কথা বলেনি। আমার মনে হয় মিডিয়ার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট একটি অংশ, জামাত বিএনপির সাথে শত্রুতা রয়েছে, সম্পর্ক খারাপ, তারা একটি তারা এটি প্রমোট করতে চাচ্ছে, বিএনপি জামাতের বিরুদ্ধে বিরুদ্ধে দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছে, যেন এই দূরত্ব সৃষ্টির মধ্য দিয়ে ফারুক হাসান যে কথাটি বললেন, আওয়ামী লীগ আবার জায়গায় করে নিতে পারে, আবার যেন বাংলাদেশের এই অনেক কষ্টে রক্তে অর্জন করা স্বাধীনতা যেন আবার করছেন না বিএনপি এবং জামাতের মধ্যে আসলে যে যা আমরা শুনছি তা আসলে নয়, এবং এরকম দূরত্ব হওয়া উচিত নয়। আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে এই কয়েকটা শক্তি বাংলাদেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে মোকাবেলা করতে হবে। এই মুহূর্তে এখন এই দুই দলের মধ্যে বা এই দুটি শক্তির মধ্যে বিভক্ত তৈরি করার জন্য কিছু ষড়যন্ত্র এখনো চলছে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এই হলো আপনার মূল পরামর্শ, আপনি যেটা দিতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা জনাব আবু বকর মোল্লার সাথে আপনারা বলবেন।